শুনলে তোমরা কত বড় একটা হাইয়ের আওয়াজ? এটা হচ্ছে ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট ঘুম। হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করে এসে আবার একটু ব্রেকফাস্টের আমেজটা নিয়ে নিয়ে ঘুমাচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দুবাইতে থার্ড ডে। একটু পরে আমরা আবার বেরোবো। আমাদের পিক আপ টাইম হচ্ছে 10টার সময়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমরা কোথায় যাচ্ছি কি করছি আগে তোমরা দেখতে পাবে। বক বক করার পর আমরা ডলফিন শো দেখতে গেলাম। দেখো এটা হচ্ছে ডলফিনের এন্ট্রান্সটা, ডলফিন শোয়ের। এই ঢুকছি, আর এন্ট্রান্সটা বেশ সুন্দর করে সাজানো, খুব সুন্দর কোরাল টোরাল দিয়ে, আর্টিফিশিয়াল, বেশ সুন্দর সাজানো। এরপরে আমরা ওয়েট করছিলাম শোয়ের জন্য। ততক্ষণ মা মেয়ে একটু বকর বকর করলাম। সবসময় মুখটা এরকম ভ্যাংচাস কেন? কি মা, কি বিচ্ছিরি লাগছে দেখতে। ডলফিন দেখতে এসে মুখটা এরকম করছিস। তারপর শো শুরু হলো। দেখো দুটো শো ছিল, মানে দু রকম। একটা হচ্ছে শিলের আর একটা হচ্ছে ডলফিনের। প্রথমে শিলের শোটা হলো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে যত দেখেছি তত অবাক হয়ে গেছি, মানে চোখের পলক ফেলতে পারছি না, এত সুন্দর ট্রেনিং, মানে মারাত্মক লেভেলের ট্রেনিং। দেখো এরপরে একটা জায়গায় আসবে, তোমরা দেখতে পাবে দু রকম হাঁটা। এই যে এইটা টিনেজার মেয়েরা কীরমভাবে হাঁটে, এইটা হচ্ছে সেরকম হাঁটা, বুঝতে পারছো? আর এটা হচ্ছে মায়েরা কীরমভাবে হাঁটে, মানে কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না। তারপরে শোয়ের পর যাওয়ার সময় উনি আমাদের টাটা করে যাচ্ছেন, এই যে। এরপরে এলো হচ্ছে ডলফিন। ডলফিনের অ্যাক্টিভিটিসগুলোও খুব সুন্দর, ডলফিনটাও শোটাও খুব সুন্দর, কিন্তু আমার কেন জানি না শিলের শোটা আমার বেশি ভালো লেগেছে। ডলফিনগুলোও খুব সুন্দর করেছে। দেখো আমরা তো মানে মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। সামনাসামনি প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স তো, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, শুধু দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি। পুরো শোটা ছিল 1 ঘন্টার। তা পুরোটা তো 1 ঘন্টা তোমাদের দেখানো সম্ভব না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও দেখবে না। তাই কিছুটা তোমাদের জন্য আমি ক্লিপিংসটা তুলে রেখেছি। দেখো প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত সুন্দর, এতে ট্রেনিং, মানে কি বলবো। শুধু এখানে কথা বলা যাচ্ছিল না, শুধু মানে তাকিয়েছিলাম, মানে আমি এত এক্সাইটেড ছিলাম, এত এক্সাইটেড ছিলাম, মানে কেউ কারোর সাথে কারোর কোনো কথা নেই, পুরো সবাই চুপচাপ শুনছিল। এরপরে আমরা গেলাম হচ্ছে ডেজার্ট সাফারিতে। ইনি আমাদের গাইড ছিলেন। ডেজার্ট সাফারিতে গিয়ে মেয়ে প্রথমেই তো ডেজার্ট বাইক চড়লো। ডেজার্ট বাইকটা আমরা ডাবল নিয়েছি, যেহেতু আমরা দুজন ছিলাম, সিঙ্গেলও থাকে। তো আমি আর মেয়ে প্রথমে তো চড়লাম, মেয়ে আমাকে প্রথমে চালালো, তারপরে মেয়ে একা চালিয়েছে, তারপরে আমি আবার একা চালিয়েছি। দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স। ওটার পর আমরা করলাম হচ্ছে স্যান্ড ডিউন্সে গাড়িতে করে, যেটা আমরা এতদিন সিনেমায় দেখেছি, সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম। দুর্ধর্ষ অভিজ্ঞতা, দুর্ধর্ষ। মানে গাড়িতে করে বালির পাহাড় ডিঙিয়ে একবার ওপরে একবার নিচে, একবার ওপরে একবার নিচে, মানে বলে বোঝাতে পারবো না। দেখে মনে হচ্ছে খুব আস্তে যাচ্ছে, কিন্তু খুব জোরে যাচ্ছিল গাড়িটা, জানো তো। আমার তো একটুখানি গাও বুলোচ্ছিল, মানে এত আপ ডাউন হচ্ছিল। তারপরে অবশ্য ঠিক হয়ে গেছে। আর গাড়ির ভেতরে তো প্রথমে ওদের অ্যারাবিক গান হলো, তারপরে আমাদের হিন্দি গান চলছিল। খুব এনজয় করছিলাম, খুব। এরপরে তো এলো, তারপরে গাড়ি থামার পর এখানে হচ্ছে মেয়ে হচ্ছে স্যান্ড স্কেটিংটা করলো। এই যে করতে করতে আবার ধপাস হয়েছিল। আবার এই যে মেয়ের হাতে দিয়েছে ওদের ন্যাশনাল বার্ড পেলিক্যান। তারপরে এইসব করতে করতে সন্ধে হয়ে গেল। তার মাঝে আমরা উটেও চড়েছি। এবার আমরা দুজনে যেহেতু উটে চড়েছি, তাই ওটা ভিডিওটা তুলতে পারিনি। তারপরে মেয়ে মাথায় এটা বাঁধলো, ওদের ট্র্যাডিশনাল যেটা হয়, স্কার্ফটা।
আমাকেও বাঁধিয়েছে। তারপরে আমরা আর কি টেন্টের ভেতরে আমরা যাচ্ছি। রাত্রেবেলা এত সুন্দর লাগছিল। नहीं कर लिया हम लोगों ने, ले लिया पिक्चर। বাবাই আয় একসাথে আয়, তুই ব্ল্যাক আমি হোয়াইটের পাশে আয়। এরপর আমরা আস্তে আস্তে আমাদের যে এখানে সিটিং এরিয়া ছিল সেদিকে যাচ্ছি। ঠিক আছে আমার সিটিং এরিয়াটা খুব সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো ছিল। এখানে আমাদের ডিনারও ছিল রাতের। হয়ে গেছে, চল চল চল। এখানে যে মেয়ে মেহেন্দি পড়ছে। এরপরে আমরা ডিনার করতে করতে শো দেখলাম। ওদের শো শুরু হলো। প্রথমে ওদের যে ট্র্যাডিশনাল ডান্স টানুরা ডান্স ওটা দিয়ে স্টার্ট হয়েছিল। এটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তারপরে হলো হচ্ছে বেলি ডান্স, ওটাও খুব সুন্দর, মানে সামনাসামনি বেলি ডান্স এই ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট দেখলাম। এত ভালো লাগছিল দেখতে, মানে খাবার খেতে খেতে খাবার খাওয়া বন্ধ হয়ে গেছিলো, শুধু নাচই দেখছিলাম, এত সুন্দর নেচেছিল। মানে কোনো জিনিস ফেলার না, প্রত্যেকটা জিনিস শুধু মুগ্ধ মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর। আমি আর মেয়ে তো ভীষণ এনজয় করেছি, খেয়েছি, দারুণ লেগেছে, দারুণ। এরপরে হচ্ছিল তোমার সময় হচ্ছিল ফায়ার শো। তার আগে কিছুক্ষণ ও রেডি হতে টাইম নিচ্ছিল, তখন আমি আর মেয়ে এখানে বসে বসে দুজনে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, বলাবলি করছিলাম যে ট্যান হয় না, এই হয় না সারা দিনে আর কি, জাস্ট টাইম পাস। যতক্ষণ না ফায়ার শোটা শুরু হচ্ছিল ততক্ষণ বসে বসে দুজনে গল্প করছিলাম। তারপরে ক্যামেল রাইড হলো, আর জানো তো গল্পের আর শেষ নেই, শুধু গল্প করেই যাচ্ছিলাম। আর মেয়ের তো জানোই, ওখানে অঙ্গভঙ্গি করে ক্যামেরার সামনে, অঙ্গভঙ্গি শেষ নেই। আমি ওই জন্য হাসছিলাম। ও এক একটা কথা বলছিল আর ওরকম অদ্ভুতভাবে তাকাচ্ছিল দেখে আমি হাসছিলাম। এইসব করতে করতেই আবার ফায়ার শোটা শুরু হয়ে গেল। এগুলোরও সব আমি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ পুরো তো তোলা সম্ভব নয়। এই ফায়ার শোর পরেই এটাই লাস্ট শো ছিল, অনেক রাত হয়ে গেছিলো, তখনই তো বোধহয় রাত্রির 10টা বেজে গেছিলো। তারপরে আমরা হোটেলে ফিরে এলাম। হ্যালো, সেই সকালের পর আবার এখন রাত্রে তোমাদের সাথে আমি কথা বলছি। তোমরা হয়তো ভাবতে পারো যে 2-3 দিন ধরে মানে দুবাইয়ের ব্লগে রোজই আমি রাত্রেবেলা ব্লগটা এন্ড করছি এরকমভাবে বিছানায় শুয়ে, কিন্তু কিচ্ছু করার নেই, তোমরা একটু সহ্য করে নিও। কারণ সারাদিন ঘোরার পর এত টায়ার্ড হয়ে পড়ি যে বসে দাঁড়িয়ে ঘুরে আর তোমাদের সাথে কথা বলার আর তখন শরীরে থাকে না। তাই একটু কষ্ট করে এই কটা দিন দেখে নাও ব্লগগুলো, ট্রাভেল ব্লগের এই কটা দিন একটু এরকমভাবেই ভিডিওটা এন্ড করব। তো আজকে তো সকালবেলা আমরা প্রথমে গেছিলাম ডলফিন শো দেখতে। দারুণ দারুণ লেগেছে, ডলফিন আর সঙ্গে সিল, যে বলে সিল আছে, ওই সিলের তো বিভৎস সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর শো দেখেছি। তারপরে আমরা বিকেলবেলা গেছিলাম হচ্ছে ডেজার্ট সাফারিতে, সেটা তো আরও দুর্ধর্ষ। সব স্যান্ডের যত অ্যাক্টিভিটিসগুলো আছে, বাইক চালানো, স্যান্ড ডিউন্স সাফারি, এগুলো মানে বিভৎস সুন্দর সব কিছু। আমরা ক্যামেল রাইডিং সব কিছু করেছি, সব তোমরা ব্লগে দেখেছো, দেখবেও আগেও। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার তোমাদের সাথে আমার দেখা হবে কালকে সকালে, ঠিক আছে? ততক্ষণ গুড নাইট।